বর্তমানে আছে। তো আশা করি আপনারা আমাদের প্রজেক্টটা নিয়ে সবাই একটু সুদৃষ্টিতে দেখবেন এবং আমার প্রজেক্টটার সাথে আপনারা সবাই ভিজিট করবেন এবং সবাই দেখে ভালো ফলাফলের মধ্যে একটা বিচার করবেন। যেহেতু ঢাকার পাশে আরও অনেক প্রজেক্ট আছে এবং আপনারা সবাই অন্যান্য প্রজেক্টগুলো ভিজিট করেছেন, কিন্তু আমারটার সাথে ভিজিট করলে আপনারা পার্থক্য বুঝতে পারবেন যে আমার প্রজেক্টটা আসলে এখনই বাড়ি করার উপযোগী কিনা এবং এখন ঢাকার পরিবেশ আছে কিনা এবং নাগরিক সকল সুবিধার ভিতরেই অবস্থিত আছে। তো এই বলে আমার পরবর্তী কথাগুলো আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ বাবু ভাই সে কথা বলবেন। তো এই বিষয়ে করে সংক্ষিপ্ত রাখতেছি। আসসালামু আলাইকুম। এতক্ষণ কথা শুনলেন আমাদের গ্রিন টাউন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাহেবের। এখন আমাদের বাবু ভাইয়ের কথা শুনলেন আপনারা। আজকে সাভার গ্রিন টাউনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বক্তব্য দেওয়ার কিছুই নেই। আমরা এখানে যারা যারা আসছে, আমার পরিচিত যারা আসছে, আমারই খুব কাছের আমার ফ্যামিলির লোক, আর অনেক যারা যারা আসছে এখানে সবাই যাদের খুব কাছের লোক। আমরা এখানে অ্যাড্রেস করার কিছু নেই। আসলে আমরা চাই যে এখন যে দেশের যে অবস্থা, ঢাকা শহরে একাত্র জায়গার জন্য একসময় পাবো না হয়তো, আমরা আজকে এখনই উপর দিয়ে চলে যাচ্ছি। তো এখনো সময় আছে। আমরা কিছু জায়গা জমি নিয়ে একটা কিস্তির সুব্যবস্থা আছে। আমরা যারা মধ্যম শ্রেণীর লোক তারা অবশ্য আমরা একবারে কেনার মতো ক্ষমতা আমাদের বসে নাই। তো সেই ক্ষেত্রে আমাদের এই সাভার গ্রিন টাউনের উনি সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, উনি হলো ম্যানেজিং ডিরেক্টর, উনি আমাদের দুজনে যে ব্যবস্থা করেছেন সকলের জন্য চিন্তা ভাবনা করে, এবং আমাদের নিজস্ব জায়গা আছে। আমি নিজে গিয়েছি এবং আমার নিজের যেটা প্লট, 3টা প্লট আমার নিজেরই আছে ওখানে, ওই এলাকাটা আমার পরিচিত। তো আমি চাচ্ছি যে আমাদের শ্রেণীর যারা আছে, আমাদের সাথে যারা আছে সবাই যেন আমরা এখানে একটু মানে মাথা গোজা খাই আমরা করতে পারি, সেই আশাটা একটু করে আজকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমার পরিচয়টা আসলে কি দেবো, এখানে ম্যানেজিং ডাইরেক্টর রয়েছেন আমাদের, এরপরে একজন প্রাইমারি ইউনিভার্সিটির একজন অধ্যক্ষ রয়েছেন এবং আরেক ভাই রয়েছেন আমাদের এখানে আমাদের সাথে কাজ করবে, উনি বাকি সেটা দেখাশোনা করবে। আর আমরা যে এখানে আছি মিজান ভাই অত্যন্ত পরিশ্রম করছে আমাদের এখানে। আর আমার পরিচিত যারা আসছে, আমার খুব পরিচিত, আমার খুব কাছের বন্ধু মানুষ ভাই ডক্টর আজমুদ্দৌলা। এরপরে আমার আরেক বোন আসছে, উনিও চাকরি করে, এনজিওতে জব করে। আর আরেক আমার এক বোন আছে, ছোট বোন, সেও তার বাসা নিজে বাড়ি আছে, সে খুব আগ্রহ প্রকাশ করেছে যে ভাইয়া যেহেতু আপনি আছেন আমাকে একটা জায়গার ব্যবস্থা করে দেন। আর এখানে আরেক ভাই আছে, সেও আমাকে বলছে যে আপনি যেহেতু আছেন আমাকে, তো আমি চাচ্ছি আমাদের একটা পরিবার, তাই না? সরকার যেমন আজকে এই ইসলাম হাউজিং, আমি কিন্তু মিরপুরে স্থানীয়, আগে আলুদিতে বড় হয়েছি, আমার বাসা মণিপুরে, আমার সেই বড় বাড়ি আছে। তো আমি এই জায়গাটার মধ্যে আমাদের 4 পাখি জমি ছিল, যখন হারুন মোল্লা আমাকে দিয়েছিল, তো সেই হিসাবে আমার তালুই হয়। তো এখানে আজকে কি ছিল, জমি ছিল, আপনার তখন বলছেন এই জমিটা কি করবো, দরকার নেই, পরে ছেড়ে দিন। আমাদেরকে মাত্র 8,000 টাকা 800 টাকা দিয়ে জমি দেওয়া হয়েছিল 4 পাখি যায়, ছেড়ে বিক্রি করে দিয়েছে। আজকে হয়তো দেখা গেল 400 কোটি টাকার সম্পদ হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা যেভাবে শুরু করেছি আমাদের যে প্রজেক্টটা, আপনারা দেখেছেন বা শুনেছেন যে আমাদের এখন ভরার জায়গা, প্রচুর জমি, আমাদের এখানে কোনো এখনই পানি করার উপযোগী, গাড়ি নিয়ে আমাদের প্লটে যেতে পারবো। আমাদের অফিসটা দেখেছেন যে আমরা একটা অফিস করেছি, ওই যে দেখেন করতেছি, সেটা করতেছি একদম পানি ভরা করতে হবে, এখন ইচ্ছে করে বাড়ি করা যাবে। আমরা এটাকে আবাসন হিসেবে আমাদের এখানে প্রায় 2,500 বিঘা জমি আমাদের এখানে আছে।
তা আমাদের নিজস্ব জমি এখানে টোটাল রয়েছেন প্রায় 200 বিঘার মতো আমাদের সাবকল রেজিস্ট্রি করা আমাদের নিজস্ব জমি। বাকিটা আমরা সেইভাবে আমরা আগাচ্ছি। আর বাকিটা যেটা আছে আমরা উনি তো আজকে আমাদের যে ম্যানেজিং সাহেব উনি আপনাদের বলে গেছেন বিস্তারিত, আমরা ওনার কাছ থেকে জানবো এবং যে সুবিধাগুলো আজকের এই দিনে আমাদের কিছু সুবিধা দিতে চাচ্ছে সেই সুবিধাটা আমরা তার মুখ থেকে শুনবো, যেন আমরা ভালো করে বুঝতে পারি, বুঝে নিতে পারি। বললে তো আজকে তার সময় হয়ে গেছে, আমি অনুরোধ করবো বিধান ভাইকে। বিধান ভাই আসলে অনেক পরিশ্রম করে আজ অনেকদিন যাবত লেগে আছে আমাদের মাঝে, এবং উনি আপনার ধর্মে কিছু কথা বলবে। আর আমার কথা বলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সকলকে ধন্যবাদ। দর্শকবৃন্দ, আমরা মেগা গ্রিন টাউন লিমিটেডের ইফতার পার্টিতে আমরা আসছি। এরপরে এখানে বিধান ভাই বলবে, তারপরে আমার বন্ধু যে আজমতুল্লাহ ডাক্তার সাহেব উনি বলবেন, ওনাকে শেষ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কথা বলার ইচ্ছা ছিল না, ভাবছি যে তো কথা বলব। আমাদের ম্যানেজিং ডিরেক্টর সাহেব আমাকে একটু নির্দেশনা দিলেন একটা বিষয়ের ব্যাপারে কথা বলতে। আমি সেটুকুই বলে কথা শেষ করব, কিন্তু ইফতারের টাইম সময় বেশি নাই। আমরা রমজান উপলক্ষে একটা অফার ছাড়ার চিন্তা করেছিলাম। এই অফারটা রমজানের আগেই ঘোষণা করা দরকার ছিল, কিন্তু আমরা সময়ের অভাবে এবং এই অফারের বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে হয়তো আমাদের একটু সময় লেগেছে, যে কারণে একটু দেরি হচ্ছে। আপনারা ইতিপূর্বে আমাদের এই প্রজেক্ট সম্পর্কে সামান্য কিছু অবগত হয়েছেন। আমার মনে হয় এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের প্রজেক্ট ভিজিট করেননি এমন কেউ আছেন নাকি? আচ্ছা, আমি সকলের কাছে অনুরোধ করব আমাদের প্রজেক্টটা একটু ভিজিট করার জন্য, কারণ এই প্রজেক্টে মাটি ভরাটের কোনো প্রয়োজন নেই। শঙ্কু রামতলা মৌজার যে জায়গাটা, সাভার নামাবাজার পার হলে যে রাস্তাটা চলে গেছে পশ্চিম দিকে, এই রাস্তা একদম মেইন রোডের সাথে আমাদের এই প্রজেক্ট। মেইন রোডের পরপরই আমাদের প্রজেক্ট শুরু, কোনো সাব রোডে যাওয়ার প্রয়োজন নেই। আমরা যতটুকু জানতে পেরেছি এই রাস্তাটা 120 ফিট চওড়া হবে ভবিষ্যতে। এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো আমাদের এই প্রজেক্টের মাঝখান দিয়ে সিএস মৌজায় 62 ফিটের রাস্তা আছে। ওটা আমরা ইচ্ছা করলে আমাদের কিছু জমি সেটার সাথে যুক্ত করে আমরা রাস্তাটা আরো চওড়া করতে পারবো। প্রজেক্টের চতুর্দিকে সরকারি রাস্তা আছে। রয়্যাল যে জায়গাটা, রয়্যাল কলেজ, এটা আমি ওদিন হিসাব করে দেখলাম 168 বছরের পুরনো জায়গা। মসজিদ, মাদ্রাসা, মন্দির, বাজার, কলেজ, স্কুল সবই একই এরিয়ার মধ্যে। এবং একটা মজার জিনিস দেখলাম যে মন্দিরের বারান্দায় মসজিদের খাটিয়া, মুখটা যে খাটিয়াটা নেয় সেটা মসজিদের সম্পদ, কিন্তু সেটা রাস্তার এপারে মসজিদ এপারে মন্দির, মন্দিরের বারান্দায় খাটিয়াটা রাখা। আমি ওইটা দেখে একটু আশ্চর্য হয়েছিলাম, আমরা দুই ভাই গেছিলাম দেখতে। যাই হোক, প্রজেক্ট সম্পর্কে যে অফারটার ব্যাপারে আমি কথা বলতে চাই সেটা হলো, আমরা আমাদের এই প্রজেক্টে খণ্ডকালীন কিছু ইনভেস্টার নিয়োগ দিতে চাই। 10 লক্ষ টাকার একটা প্যাকেজ। 10 লক্ষ টাকায় ইনভেস্ট করলে আমরা 4% জমি, যেটা আমাদের কোম্পানি নামে রেজিস্ট্রি করা আছে, সেখান থেকে আমরা সাব কবলা দলিল দিয়ে দেবো, রেজিস্ট্রি করে দেবো। বেনিফিট হিসাবে আমরা 1 বছরের মধ্যে তার কাছ থেকে ওই সম্পত্তিটা আমরা আবার কিনে নেব। প্রফিট হিসাবে আমরা একটা হিসাব করে দেখেছি, আমাদের এলাকায় জমির মূল্য বৃদ্ধি যেভাবে হচ্ছে, আনুমানিক 12 থেকে 15% হারে জমির মূল্য বৃদ্ধি পাচ্ছে। তো 1 বছরের মধ্যে আমরা গ্রাহকের কাছ থেকে জমিটা কোম্পানি আবার কিনে নেবে। সেক্ষেত্রে আনুমানিক মূল্য বৃদ্ধির হার হিসাবে 15% আমরা তাকে প্রফিট দিয়ে জমিটা আমরা আবার কিনে নেব। অর্থাৎ আপনারা 10 লক্ষ টাকা যদি এখানে কেউ ইনভেস্ট করেন, তাহলে 1 বছর পর তাকে 11,50,000 টাকা ফেরত দেওয়া হবে। জমিটা আমরা আবার রেজিস্ট্রি করে দেব। এই 1,50,000 টাকা যেটা অতিরিক্ত দেওয়া হবে, সেটাকে ইচ্ছা করলে বছর শেষে নিতে পারেন, কেউ 6 মাসে অর্ধেক করে নিতে পারেন,
কেউ 3 মাসে 1 কোয়ার্টার করে নিতে পারেন, কেউ প্রতি মাসে 12,500 টাকা প্রতি মাসে মাসে নিতে পারেন। এই অফারটা আমরা অফিসিয়ালি সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছি। যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকে অথবা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব কোনো গ্রাহক যদি থাকে যারা প্লট কিনবেন, তাদের তো এককালীন মূল্য পরিশোধ করে একটা ছাড় আছে, কিস্তিতে নিলে একটা ব্যবস্থা আছে। আর যারা জমিতে ইনভেস্ট করতে চান 1 বছর পরে এই টাকাটা মেগা গ্রিন লাভে এবং আসলে ফেরত দিতে পারবেন। আছে। এই অফারের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে অথবা বুঝতে অসুবিধা থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি যতদূর সম্ভব উত্তর দেবো ইনশাআল্লাহ। বুঝতে অসুবিধা হয়েছে কিনা কারো? আমি আবার একটু ক্লিয়ার করি, যদি কেউ এখানে বিনিয়োগ করতে চান 10 লক্ষ টাকার একটা প্যাকেজ, 4% সাবকবলা জমি আমরা রেজিস্ট্রি করে দিয়ে দেবো। 1 বছরের মধ্যে আমরা তার গ্রাহকের কাছ থেকে ওই সম্পত্তিটা 15% মুনাফা দিয়ে আমরা সম্পত্তিটা আবার কিনে দেবো। সেক্ষেত্রে মুনাফার বিষয়টা 1 বছরে এককালীন নিতে পারেন, বছর শেষে অথবা 6 মাস করে নিতে পারেন, অথবা প্রতি মাসে নিতে পারেন। এই অফারে যদি কারোর মনোযোগ হয় অথবা কারো আগ্রহ থাকে, বিক্রি যদি না করেন সেক্ষেত্রে আমাদের সর্বনিম্ন যে প্লট করা আছে সেটা হলো 5%। আমরা সম্পত্তি দিচ্ছি আপনাকে 4%। যদি আপনি বিক্রি না করেন সেক্ষেত্রে আরো 1% সম্পত্তি আপনাকে পরবর্তীতে কিনে নিয়ে 3 কাঠার যে প্লটটা আমাদের করা হয়েছে যেটা 5%, 5.5 যেটা হয়, এটা পূরণ করে সব কোম্পানির প্লট বিক্রির যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী আপনি নিতে পারবেন, আপনার প্রফিট সহ আপনি রাখতে পারবেন। সেটা আপনি 10 লক্ষ টাকা জমা দিলে 1 বছর পরে ওটা অটোমেটিক 11.5 লক্ষ টাকা হবে। এর সাথে আপনি 1% জমি যে বাড়তি যে দামটা, এই দামটা অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে যদি প্লাস মাইনাস করতে হয় সেটা আমরা অবশ্যই সময় করে দেব। জি, আসসালামু আলাইকুম। ভাই ওটা একটু করেন। আমি ডাক্তার দৌলত, আমি নিজে গিয়েছি আপনারা যারা গিয়েছেন অবশ্যই হয়তো কেমন লেগেছে আপনারা জানেন। আমি আমার অনুভূতি শেয়ার করবো। নামটা ভালো, সাভার গ্রিন টাউন। অর্থাৎ একটা নামের সাথে তার জায়গার সাভার এরিয়া এবং তার গ্রিনের যে রিলেশনটা এই জায়গাটাতে আছে। এটা খুবই ভালো লাগছে, মানে সাভার গ্রিন টাউন নামটা। অর্থাৎ এই টাউনের একটা নাম থাকে, একটা কোথায় কোন জায়গায় খুঁজে বেড়ানোর সুযোগ নেই। এইটা ভালো যে একদম নদী পাড়ে গ্রিন টাউন মানে একটাই। এটা আইডেন্টিটিটা সুন্দর, রাস্তা ভালো। তো সাভারের লোকজন এই যে নামাবাজার থেকে যে রোডটা, এই রোডটা একদম সাভারের সবচেয়ে বড় বিজনেস এরিয়া। এই বিজনেস এরিয়ার পাশে একটা পরিকল্পিত আবাসিক এলাকার যে প্ল্যান, আমার মনে হয় নেয়ার মতো একটা জায়গা এবং উঁচু জায়গা। আপনারা গিয়েছেন, আমি আমার ওই এমডি সাহেবকে বলেছিলাম যে আমরা যদি কিছু জমি নিয়ে একদম কাওলা করলে আমরা কি দখল পাবো কিনা। এখনই যদি কিছু করতে চাই, এখনই আমরা একটা শেড করে থাকতে চাই, একটা বিজনেস করতে চাই, একটা খামার করতে চাই, সুযোগ আছে। যেহেতু ওনাদের 200 বিঘা নিজেদের আছে উঁচু জমিতে, তা আমরা যদি উঁচু জমির আমরা একটা প্ল্যান আছে আমার 8-10 জন মিলে আমরা একটা বেশি পরিমাণ জায়গা নিয়ে ওনারা হাউজিং বড় করার আগ পর্যন্ত যদি 60% টাকা দিলে একটা ওরা আমাদেরকে রেজিস্ট্রি করে দেয়, তো আমরা বিগ জায়গা নিয়ে আমরা ওই প্রজেক্ট শুরু করার বিল্ডিং করার আগ পর্যন্ত আমরা এখানে অনেক কিছু করতে পারি। আর গ্রিন হাউসের মতনই একটা এলাকা, গ্রিনি এরিয়া। আমি ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি দেখেছি, অ্যাপ্রিশিয়েট, ধন্যবাদ। একজন জেনারেল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম, আপনার মাঝে কিছুক্ষণ কথা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আমি সাভার গ্রিন টাউনে গিয়েছিলাম। আমি দেখেছি, আমার অনুভূতিটা প্রকাশ করতেছি। ওই যে আমার এক বড় ভাই ডাক্তার কাছে বলে গেল, আমি সমস্ত প্রশ্ন করেছি যে আমি যদি এখন 5 কাঠা জায়গা কিনি আমাকে ওই সাথে সাথে বুঝিয়ে দেওয়া হবে কিনা।
এমডি সাহেব বলেছে যে বুঝিয়ে দেওয়া হবে। আমি বলেছি যে এখানে আমি ছোট্ট একটা টিন শেড ঘর করে আমি একটা মিনি কারখানা করব। আমি ছোটোখাটো উৎপাদনের জন্য একটা কারখানা সৃষ্টি করে কারেন্ট নামে আমি আমার উৎপাদন সৃষ্টি করবো, পারবো কিনা? সে বলেছে পারবেন। আমি সাধারণত কোনো গ্রিন টাউনে কোনো হাউজিং কোম্পানিতে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখেছি যে জমি কেনার সাথে সাথে প্লট বুঝিয়ে দেয় এবং ছোটোখাটো ফ্যাক্টরি করার অনুমতি দেয়, ছোটোখাটো আবাদ ফসল করার অনুমতি দেয় বা বসবাসের অনুমতি দেয়। এটা আমি দেখি নাই, এটাতে এক্সেপশনাল আমার কাছে মনে হয়েছে, এই সেজন্যই আমার খুব পছন্দ। আর আরেকটা বিষয় হলো যে সাভার বাজার থেকে একবারে খুব বেশি দূরে নয়, খুব কাছেই, এবং আসলেই যে গ্রিন, নাম যে গ্রিন, ওখানে গেলে বোঝা যায়। আমার মন, আমি সত্যি মুগ্ধ হয়েছি সেই এখানে দেখে। কিছুই না করলেও আমি 10 লাখ টাকা, তো এখন টাকা না, 10 লাখ টাকা দিয়ে যদি আমি 3 কাঠা জায়গা নিয়ে 3 শতাংশ 4 শতাংশ জায়গা নিয়ে আমি ছোট্ট একটা বাউন্ডারি ওয়াল করে যদি এখানে আমি বছরে 3টা ফসল করি, সবজির আবাদ করি, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এটা আমি আমার কাছে খুব ভালো লেগেছে যে আমি সামান্য আমার 3 শতাংশ 4 শতাংশ জায়গা আছে, আমি প্রতি মাসে 2 মাসে অন্তত যাবো, সেখানে ফসল করছি, নিজে আবাদ করবো, পেঁপে গাছ লাগাবো বা যে কোনো সবজির আবাদ করবো। এটাও তো হতে পারে। এটা আমাদের জন্য ছোটখাটো, আমরা যারা চাকরি করি, যারা ব্যবসা করি, আমাদের জন্য ইনভেস্টের একটা সুবর্ণ সুযোগ বটে আমি মনে করি আর কি। সেই জন্য আমি আহ্বান করবো সবাইকে যে ভিজিট করেন, এভাবে দেখেন। আমার কাছে যেটা মনে হয়েছে আমার খুব ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার মনে হয় টাইম আছে। আরো 2-3 দিন বলবে তো। আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই অফিসের ক্ষুদ্র পরিসরের সকলকে ইফতারে অংশগ্রহণের জন্য এবং অনুষ্ঠানে আসার জন্য, এবং আমাদের কোম্পানির পক্ষ থেকে আমাদের অন্তরস্থ থেকে সুস্বাগতম। তো আমি শুধু এইটুকুই বলবো, আমি আমাদের এই প্রজেক্টের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সাহেব, উনি আমাকে যেদিন এইটা ভিজিট করাইলো, তারপর থেকে আমার এটা আসলে ভালো লেগেছে যে এটা আসলে একটা আবাসনের জন্য খুব ভালো জায়গা, উঁচু জায়গা, এবং এখানে ক্লায়েন্টরা খুব সহজে সার্ভিসটা পাবে, যেটা অন্য কোম্পানিতে পাইতে অনেক বেগ পেতে হয়। আমি এখনো জানি যে এই যে মিরপুর ডিওএসিসে যে এখানে একটা প্রজেক্ট ছিল, প্রজেক্টের নামটা আমি ভুলে গেছি, সেই প্রজেক্টের জমি এখনো তারা পাচ্ছে না। একজনের জমি 3 বার বিক্রি করে দেয়, এই করে সেই করে। আর এখানে আপনি যখনই টাকা দিবেন বা 60% টাকা দিবেন, আপনাকে রেজিস্ট্রি করে বুঝিয়ে দেবে, বাকি টাকা আপনি আলাপ আলোচনা সবাইকে 1 বছরের মধ্যে দিয়ে দিবেন, এরকম। আবার যে নতুন যে আমাদের প্রপোজাল এসেছে একটা ইনভেস্টমেন্ট পলিসি, সেটা হলো 10 লাখ টাকা কেউ যদি বিনিয়োগ করেন বা জমিও কিনেন, সে ওখান থেকে 1 থেকে 1 বছরের মধ্যে এটা এই বেনিফিটটা সে পাবে, 1.5 লাখ টাকা পাবে। তো আমি মনে করি যে আমাদের এখানে একটা বিনিয়োগের এবং আবাসনের একটি সুন্দর একটা প্ল্যাটফর্ম এবং অথেন্টিক প্ল্যাটফর্ম। আপনারা মনে হয় যারা আগ্রহী আছেন, আরো আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলেন, এবং আমাদের এখানে যারা বিনিয়োগ করে তাদের এখানে কাজ করার সুযোগ আছে। তারা কাজ করে এখান থেকে পার্ট টাইম হিসেবে কাজ করে একটা আলাদা ইনকামও করতে পারবেন। তো আমি সর্বোপরি বলবো যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরাও আপনাদের সাথে আছি। এবং আমি এই কোম্পানির আমাকে যখন বললো যে আমাকে এখানে একটু সময় দিতে হবে, আমি বললাম ঠিক আছে, ম্যানেজমেন্ট যেহেতু ভালো সাদা মনের মানুষ এবং সংগ্রামী লোক, আমার এই জন্য পছন্দ হয়েছে, এই জন্য আমি এখানে আছি, প্রধান উপদেষ্টা হিসেবে আছি। যাই হোক, আমি আপনাদের সহযোগিতা চাই, এই কোম্পানি যেন আরো বড় হয়। তো আমাদের মাঝে আজকে এখানে বিশিষ্ট একজন লোক উপস্থিত হয়েছেন, যার আগমনে আমরা ধন্য, এবং বাংলাদেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ, এবং সে একজন প্রখ্যাত লেখক, গবেষক এবং প্রখ্যাত রাজনীতিবিদও। সে জাতীয় সংসদের একসময় এমপিও ছিল। তো আমরা ওনাকে সংক্ষিপ্ত আকারে উনি আমাদের প্রজেক্ট সম্পর্কে ওনার ধারণা হয়েছে, উনি ওনার টিম সহ ওনার সভাপতি সহ ভিজিটও করবেন খুব দ্রুত। তো ওনার কাছ থেকে দিক নির্দেশনামূলক আমরা সংক্ষেপে কিছু জানতে চাই। ডক্টর আব্দুর রহমান, সাবেক এমপি এবং সাবেক ভাইস চ্যান্সেলর এবং বর্তমান ট্রেজারার প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ডক্টর আব্দুর রহমান, প্রফেসর ডক্টর আব্দুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানীয় এমডি মহোদয়, আমার বন্ধুগণ, উপদেষ্টা সহ এই মেগা গ্রিন টাউন লিমিটেড পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য,
এবং আজকে যারা উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম। মোস্তাফিজ ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি আমাকে এই কোম্পানি সম্পর্কে ধারণা দিয়েছেন এবং বিশেষ করে এমপি সাহেবের সাথে সেদিন কথা হলেও ল্যান্ড বিজনেসের সাথে জড়িত থাকে, তাদের মধ্যে যাতে রিস্টোটার ভাব থাকে, আমি এমপি সাহেবের বক্তব্য দিচ্ছি। আমি বেসিক্যালি একজন শিক্ষক মানুষ, রাজনীতি করেছি, 96 সালে জাতীয় সংসদে এমপি ছিলাম, এখন শিক্ষকতার মধ্যে আছি, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করছি, ডিসি ট্রেজার হিসেবে আছি। আমার খুব ভালো লেগেছে দুটি কারণে। একটি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের জন্য কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য কিংবা সীমিত আয় যারা করে, এরা সকলেই কিন্তু হালাল রুজির উপর নির্ভরশীল। এই মানুষগুলোর ঠিকানা দেওয়ার জন্য বাংলাদেশের আমার অনেক ছাত্র, অনেক বন্ধু, বহু ল্যান্ড কোম্পানি আছে, দাওয়াতে যাই, এরকম সুযোগ যে 10 লক্ষ টাকা বিনিয়োগ করার সুযোগ, সেটাকে মুনাফা সহ রিটার্ন করার সুযোগ, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যিনি বিনিয়োগ করবেন সাথে সাথে তাকে ল্যান্ড রেজিস্ট্রি করে দেওয়া হচ্ছে। এই যে সিকিউরিটি, গভর্নমেন্ট প্রাইস বন্ডে যেরকম বা বন্ডের সিকিউরিটি দেয় সেরকম সিকিউরিটি আমাকে এটা অভিভূত করেছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে স্বল্প পয়সায় স্বল্প মূল্যে, লাভটা খুব বেশি না, 1 শতক জমির দাম যেটা আমাদের সামনে লেখা আছে 2,50,000 টাকা। এরকম ওপেনও অনেকে করে না, কত বার্গেনিং এর সুযোগ থাকে। আমার বন্ধুরা অনেক কোম্পানির মালিক, এরকম ওপেন আমি দেখি না, যে একদম স্ট্রেট কথা বলা। আবার একটু আগে যে ভাই সাহেব কথা বললেন যে স্ট্রেট ইনফরমেশন, এই দুটি আমাকে অভিভূত করেছে। তো ইফতারের আগে আপনাদের কাছে আমি দোয়া চাবো, সেটা হচ্ছে এই যে আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় এই মেগা গ্রিন টাউন লিমিটেড একজন কর্মী হিসেবে সেবা করার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের আমানত কষ্ট করার উপার্জন এই মেগা গ্রিন টাউন লিমিটেড এবং সাবাল গ্রিন টাউন লিমিটেড বিনিয়োগ করে পরিবারকে নিশ্চয়তা দিবেন মহান আল্লাহ। এই কথা কামনা করে আমার কথা শেষ করছি। ভালো থাকুন সকলে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমরা অনেক আনন্দিত এবং উৎফুল্লিত যে আমাদের আব্দুল রহমান সাহেব ভালো একটা পরামর্শ দিয়েছেন, ওনাকে স্বাগত। তো আমরা দোয়া পর্বে চলে যাব। আমাদের দোয়া পরিচালনা করবেন আমাদের 2 মিনিট পরে। এর আগে আমাদের এমডি সাহেব সংক্ষেপে কোম্পানি সম্পর্কে একটু বলবেন 2 মিনিটে। তো আমাদের দোয়া পরিচালনার জন্য মাওলানা আমাদের হাফেজ মুয়াজ্জেম সাহেবকে রেডি হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। হাফেজ মাওলানা মুয়াজ্জেম সাহেব আসছেন, একটু পরে আমরা দোয়া অনুষ্ঠানটা উনি পরিচালনা করবেন। তার আগে এমডি সাহেব সংক্ষেপে 2টি কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে। সংক্ষেপে আসসালামু আলাইকুম। আসলে আমি খুব সাদা কথা বলতে পছন্দ করি। আমি আসলে কোনো পরিবেশে যে কাউকে আমার কাছে ক্লায়েন্ট, আমার যারা ক্লায়েন্ট আছে অথবা যারা আমাদের এখানে জমি দিতে আগ্রহী আছেন, আমরা 3টা সিস্টেমে জমি বুঝিয়ে দিচ্ছি। এক জায়গা ফুল পেমেন্টে জমি দিলে আমরা কিছু ছাড় দিচ্ছি, 60% পেমেন্টে আমরা রেজিস্ট্রি দখল বুঝিয়ে দিচ্ছি, এবং বাদ বাকি 5 বছর কিস্তির বিশেষ সুবিধা আছে। এখন আমরা যেখানে একটা কাস্টমারকে উঁচু জমি, ভর জমি, নাগরিক সকল সুযোগ সুবিধার ভিতরে আপনার 50% 60% টাকায় তার জমিটা দখল বুঝিয়ে দিচ্ছি, সে চাইলে টেম্পোরারি বাড়ি ঘর করে থাকতে পারবে এবং সে এটাকে ভোগ করতে পারবে। আমার মনে হয় না বাংলাদেশে এবং ঢাকা সিটির আশেপাশে কোনো জায়গায় উঁচু জমি, ভর জমি, বর্ষামুক্ত, বন্যামুক্ত এরকম পরিবেশে এবং জমি আছে যে গাড়ি নিয়ে তার প্রজেক্ট ঢুকবে, সে নিজে বুঝবে যে না আমার জমিটা এটাই আমার জমি, আমরা সেরকম সিকিউরিটি দিচ্ছি। এবং যেহেতু তার নামে আমরা জমিটা সাবকপটা রেজিস্ট্রি করে দিচ্ছি, তার মানে আমাদের ক্লায়েন্ট কোনো ধরা নেই, ধরা হয়েছে কোম্পানি। সেই বাদ বাকি টাকাটা আমাদের কিস্তি সাপেক্ষে, শর্ত সাপেক্ষে 1 থেকে 2 বছরের মধ্যে বাকি টাকাটা পরিশোধ করবে। আর যারা একেবারে ইনস্টলমেন্টে নেবে তারা 5 বছর কিস্তি, 5 বছরের মধ্যে আপনার 60% টাকা পেমেন্ট যখনই হবে তখনই আমরা তার নামে রেজিস্ট্রি করে দেবো, সাথে সাথে আমরা দখল রেজিস্ট্রি বুঝিয়ে দেবো।
আমরা প্রত্যেকটা লোকেকে সাথে সাথে রেজিস্ট্রি দখল বুঝিয়ে দেবো এবং আমাদের যে জমিগুলো আপনার আশেপাশে যারা প্রজেক্ট ভিজিট করছেন তারা আমাদের প্রজেক্টটা ভিজিট করলে আপনারা পার্থক্য বুঝতে পারবেন যে আমাদের প্রজেক্টটা কেউ মানে কত পার্সেন্ট উন্নত এবং ডেভেলপ করা আছে এবং আশেপাশে যে প্রজেক্টগুলো আছে তাদের কী অবস্থা। তো আশা করি আপনাদের, আমি চাচ্ছি না কোনো অন্যায় এবং কোনো সচাতুরের মাধ্যমে কারো একটি টাকা আমার পকেটে ঢুকুক অথবা আমি এটা ভোগ করে মরে যাই। আমি চাচ্ছি যে আমি মানুষের কাছে টাকা পাই, সে যাতে আমি যাতে বলতে পারি যে না আমি তাকে 50% টাকা রেজিস্ট্রি দিয়ে দিয়েছি, 60% টাকা রেজিস্ট্রি দিয়েছি, তার জমিটা সে যখন খুঁজে পাইছে। এবং আমাদের জমিগুলো বর্তমানে আমাদের 100 বিঘার উপরে আমাদের নিজস্ব নেওয়া আছে। হ্যাঁ, যদি আপনারা কেউ আমাদের প্রজেক্টগুলো দেখার জন্য আগ্রহী থাকেন তাহলে আশা করা যায় আমরা পুরো রোজার মধ্যেও আছি এবং ঈদের পরে আপনারা সময় দেবেন, আমরা আপনাদেরকে প্রজেক্টগুলো ভিজিট করবো। তো এই কথার মধ্যে আসলে এখন বেশি কথা বলার সময় নেই। তো আমরা এখন আমাদের দোয়া মাহফিলে চলে যাব। তো আমাদের মাওলানা সাহেবকে বলতেছি আপনি একটু সামনের দিকে আসবেন। তো এই বলে আমার কথা রাখতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের ব্যবস্থাপনা পরিচালক সাহেবকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আমাদের মাঝে এ পর্যায়ে দোয়া অনুষ্ঠান পরিচালনা করবেন হাফেজ মাওলানা মুয়াজ্জিম হোসেন। উনি একটা মাদ্রাসার পরিচালক এবং আমাদের খুব কাছের লোক। আমাদের মাঝে আরো বিশিষ্ট লোক উপস্থিত হয়েছে, সবাই নাম বলতে পারলাম না। আমাদের ওয়ার্ল্ড মুহাজির রাইটসের প্রেসিডেন্ট আছে আব্দুল ওয়াহেদ পাপ্পু, স্বাগত জানাচ্ছি সকলকে। আচ্ছা, টাইম নেই, আমরা 2 মিনিট আছে, 2 মিনিটে দোয়া শেষ করতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে খাস করে যে উদ্দেশ্য দোয়ার অনুষ্ঠান, এই উদ্দেশ্যকে আল্লাহ তাআলা পূর্ণ করেন এবং আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন এবং সবাই এই রমজান মাস, গুনাহ মাফের মাস, এই রমজান মাস নেক আমলের মাস, এই রমজান মাস বেশি বেশি নেক আমলের মাস, এই রমজান মাস মাগফিরাতের মাস। আমরা আল্লাহ তাআলার কাছে সবাই সবার জন্য দোয়া করব। খাস করে যে আজকে যে উদ্দেশ্য বা যে প্রোগ্রাম নিয়ে এখানে বসা, আল্লাহ তাআলা এই উদ্দেশ্যকে পূর্ণ করেন। আমাদের যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করব, যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম تبارك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئات أعمالنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين তোমার শাহী দরবারে খালি হাত তুলছি আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, মাগরিবের পূর্ব মুহূর্ত আল্লাহ দোয়া কবুলের সময় আল্লাহ আমরা খালি হাত তুলছি আল্লাহ। যার হাত গানা পছন্দ করো তার হাতের উসিলায় আমাদের দোয়াকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের রোজাকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আমাদের নামাজকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আমাদের তারাবি নামাজকে তুমি কবুল মঞ্জুর করে নাও, ইফতারের আয়োজনকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আজকে দোয়ার মজলিস যেই জন্য ডাকা হয়েছে আল্লাহ, এই দোয়ার মজলিসকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই দোয়ার মজলিসকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, রমজান মাস পাইলো গুনাহ মাফ করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, রমজান তো চলে যাচ্ছে আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের গুনাহ মাফ হয়েছে কিনা জানি না। ইয়া আল্লাহ, আজকে দোয়ার উসিলা আমাদের সমস্ত জিন্দেগি গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন,
রোজাগুলো রাখার তৌফিক দান করে দাও। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, আল্লাহ রমজানের উসিলায় তাদেরকে মাফ করে দিয়েছো আল্লাহ। তুমি কিয়ামত পর্যন্ত তাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দাও। বাকি রোজাগুলো রাখার তৌফিক দান করে দাও। আগামী রোজা পর্যন্ত আমাদেরকে হায়াত দান করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আগামী রোজা পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দান করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ সেহরি ইফতারি সবকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের হাতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই যে আজকে যে উদ্দেশ্যে এখানে বসা হয়েছে আল্লাহ, এই উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.